বৃহস্পতিবার বিজেপির জেলা পুলিশ সুপার দপ্তর ঘেরাও এবং বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড জলপাইগুড়িতে। বিজেপি কর্মীদের ব্যারিকেড ভাঙার চেষ্টা করার ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এদিন দুপুরে জেলা বিজেপির হাজার খানেক কর্মীরা জেলা বিজেপির সভাপতি বাবি গোস্বামীর নেতৃত্বে পুলিশ সুপারের কার্যালয়ের উদ্দেশ্যে মিছিল শুরু করেন। দেশের স্বাধীনতার পর পেরিয়ে গিয়েছে কয়েক দশক, অথচ দীর্ঘদিন ধরে বেহাল অবস্থা ছিল রাস্তার। অবশেষে ইটের রাস্তা পাকা হচ্ছে বালুরঘাট ব্লকের ডাঙ্গি এলাকায়। প্রায় 15 লক্ষ টাকা ব্যয়ে সেই রাস্তার কাজের সূচনা করল দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদ। উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি চিন্তামণি বিহা, তৃণমূলের জেলা সভাপতি তথা জেলা পরিষদের সদস্য সুভাষ ভাওয়াল, বালুরঘাট পুরসভার চেয়ারম্যান অশোক মিত্র সহ অন্যান্যরা। লোকসভা নির্বাচনের আগে ফের একবার বড়সড় ভাঙন বিজেপিতে। তুফানগঞ্জ 1 নম্বর ব্লকের ধলপল 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয় বৃহস্পতিবার কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিজিৎ দে ভৌমিকের হাত ধরে নাটাবাড়ি বিধানসভার বিজেপির 30 নম্বর মণ্ডলের ভাইস প্রেসিডেন্ট ও মণ্ডল সম্পাদক সহ মোট 21 জন বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। পেভার ব্লকের কংক্রিটের রাস্তার কাজ শুরু করা হয়েছে ইটাহারে। ইটাহারের গ্রন্থাগার থেকে ইটাহার উচ্চ বিদ্যালয় পর্যন্ত পাকা রাস্তার দুই ধারে বেহাল হয়ে পড়েছিল, ফলে পথ চলতি সাধারণ মানুষদের দুর্দশার কথা ভেবে কংক্রিটের রাস্তা তৈরি করা হচ্ছে। বৃহস্পতিবার আধিকারিককে সঙ্গে নিয়ে রাস্তার কাজের পরিদর্শন করেন ইটাহারের পঞ্চায়েত প্রধান বিলকিস পারভেন। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশি অভিযানে উদ্ধার করা হলো বিদেশি টাপির প্রজাতির প্রাণী। সেই সাথে গ্রেপ্তার করা হয়েছে কমলেশ সাহা ও সোমেশ ডি নামের দুই ব্যক্তিকে। এদের একজন কলকাতা, অন্যজন চেন্নাইয়ের বাসিন্দা। বৃহস্পতিবার এই ঘটনায় জলপাইগুড়ি জেলার ময়নাগুড়িতে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান এই বিদেশি প্রাণীটিকে মণিপুর থেকে কলকাতার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। গোটা ঘটনা তদন্ত শুরু হয়েছে। গোটা মালদা জেলা জুড়ে ক্রমবর্ধমান অপরাধমূলক কার্যকলাপের প্রতিবাদে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হয়েছে জেলা ব্যবসায়ী মহল। এরই অঙ্গ হিসাবে এদিন চাঁচল মহকুমা ব্যবসায়ীদের পক্ষ থেকে আয়োজিত ধিক্কার মিছিল বিভিন্ন এলাকা পরিক্রমা করে মহকুমা শাসকের দপ্তরে এসে জমায়েত হয়। পরবর্তীতে সংগঠনের পক্ষ থেকে দাবি দাবা সম্বলিত স্মারকলিপি মহকুমা শাসকের মাধ্যমে মুখ্যমন্ত্রীর কাছে পাঠানো হয়।